পিসি আছে কিন্তু পিসি চালাবো কি দিয়া? মনিটর টিভি আছে, টিভি দিয়ে টিভি রিফ্রেশ রেট ভালো না, আর এই টিভিটা অনেক পুরাতন, তো এই গেম সুন্দর চলে না, আটকায় যায়। জানোসই তো এই পিসিটা অনেক পাওয়ারফুল পিসি, গেমিং পিসি। এখন এই পিসি চালাইতে হলে তো একটা ভালো মনিটর লাগে, ঠিক না? ভালো রিফ্রেশ রেটের একটা মনিটর লাগে। কি করবো, অনেক টাকা পয়সা লাগে একটা মনিটর কিনতে। আমার আগের মনিটরটা নষ্ট হয়ে গেছে, এখন কি করব বল? কি ব্যবস্থা আছে মনিটরের? ওয়া, কি মনিটর? Redmi Gaming G27 27 ইঞ্চি। ওয়া, সত্যি? বাহ, আজকে কি আমরা ওইটা আনবক্সিং করব? হ্যাঁ, রিফ্রেশ রেট কত? 165 হার্টজ। কত ইঞ্চি মনিটর? 27 ইঞ্চি। 27 ইঞ্চি গেমিং মনিটর। বাহ। সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আক্তারুল আজিম বলছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কিছুক্ষণ আগে আমি আমার ছেলে আরাত যে জিনিসটা করেছিলাম, একটু মজা করেছিলাম, বাট মজা হলেও কিছুটা সত্য। কারণ আমার আগে এমএস এর যে গেমিং মনিটরটি ছিল 24 ইঞ্চি, সেটি কিছুদিন আগে নষ্ট হয়ে যায়। সেজন্য যেটা হয়েছে, আমার যে একটা পিসি আছে, সেই পিসিটা আসলে আমি অনেকদিন চালাতে পারতেছিলাম না, সাথে এই পিসিটাও চালাতে পারছিলাম না। সো এই জন্য যেটা করতে দরকার ছিল, হয়তো আমি টিভি দিয়ে চালাতে পারতাম, কিন্তু আপনারা সবাই জানেন টিভি রিফ্রেশ রেট কম, এবং গেমিং বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আসলে টিভিতে খুব ভালো কিছু করা যায় না। খুব এক্সপেন্সিভ টিভি হলে হয়তো করা যায়, বাট যেহেতু ভালো রিফ্রেশ রেট এবং ভালো একটা গেমিং মনিটর হলে আশা করতেছি আমি খুব একটা কাজ করতে পারবো, গেমও খেলতে পারবো, বা আমার যে কন্টেন্ট আছে সেগুলো ক্রিয়েট করতে পারবো। কন্টেন্ট ক্রিয়েটের জন্য আসলে একটা ভালো মনিটর দরকার। সো আজকে আমরা আপনাদের সামনে একটি মনিটর নিয়ে এসেছি, আপনাদের সামনে তুলে ধরবো। মনিটরটি হলো Xiaomi Redmi G27 165 হার্টজের এই মনিটরটি। মনিটরটি কেমন, কি রকম, এবং আনবক্সিং তো অবশ্যই আপনাদের সামনে করব, এবং আপনারা বুঝতে পারছেন যেহেতু এটি একটি গেমিং মনিটর, এবং এর প্রাইস কেমন এবং আমি কোথা থেকে কিনেছি আপনাদের সবার সামনে আমি সবকিছু তুলে ধরবো। এটি হচ্ছে মনিটর প্যাকেজ। তো মনিটরটি কিন্তু 27 ইঞ্চি। আপনাদের সামনে আনবক্সিং করব। প্যাকেজিংয়ে যেটা আছে, এটি একটি অ্যাডাপ্টার, এবং এটি হচ্ছে 36 ওয়াটের একটি অ্যাডাপ্টার, 12 ভোল্ট 36 ওয়াটের একটি অ্যাডাপ্টার আছে, একটি HDMI একটা বোর্ড, এবং অ্যালান কি এবং দুটি স্ক্রু আছে। এটি হচ্ছে বেসটি দেখে বেশ শক্তই মনে হচ্ছে, এবং এটি পুরোটাই স্টিলের, এবং বেজের নিচে রাবার প্যাড আছে যাতে মুভ না করে। এটি ম্যানুয়াল, এটি হচ্ছে স্টিলের স্ট্যান্ড, বেশ চিকন চাকন। তো মনিটরটি আপনারা যখন উঠাবেন একটু সাবধানে, যেহেতু এটি একটি 27 ইঞ্চি মনিটর। মনিটরটি কেমন লাগতেছে? 27 ইঞ্চি G27 165 হার্টজ। এখন আমি প্রথমত আপনাদেরকে বলছি এটা কোথা থেকে আমি কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি। এটা আমি কিনেছি রায়ান্স কম্পিউটার্স থেকে। এখন এই টাকার মধ্যে বাজারে যদি আরো কোনো মনিটর আপনি কম্পেয়ার করতে চান, আমার মনে হয় না Xiaomi Redmi G27 এর সাথে কম্পিট করার মতো এই প্রাইস রেঞ্জে আপনারা আর কোথাও পাবেন না। এর প্রাইস ভার্সেস পারফরম্যান্স আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমত আপনারা দেখেন এই মনিটরটি যথেষ্ট স্লিম বেজেল, এবং সবচেয়ে মজার বিষয়, সামনে থেকে আপনারা দেখতেছেন সামনে কিন্তু কোনো Xiaomi বা Redmi কোনো নাম নেই, লোগো নেই। তাহলে এটা কিভাবে Xiaomi হলো? অন্য কোনো কিছু বা থেকে কি আমরা বানিয়ে নিয়ে আসছি? না, আসলে বানিয়ে নিয়ে আসে। পরে যখন আমি মনিটরটা উল্টায় পাল্টায় দেখি, তখন দেখি যে এর সাইডে সুন্দর করে লেখা আছে Redmi 27। সো এটি হচ্ছে Xiaomi ব্র্যান্ডের। সো আপনারা বুঝতে পারছেন এটি Redmi 27। সো এটা দেখে বুঝতে পারবেন এটি Redmi কোম্পানি। এর মানে হচ্ছে Xiaomi Redmi। ওকে,
এখন আসি এর পিছনে কি কি পোর্ট আছে। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন জয়স্টিকওয়ালা পাওয়ার পোর্ট প্লাস মেনু ওএসডি ফাংশন, এটা দিয়ে অ্যাডজাস্ট করা যায়, খুবই সুন্দর। এটাই লেটেস্ট যতগুলো আপনারা মনিটর পাবেন সেখানে আপনারা এই জয়স্টিক অপশনটা পাবেন, এবং এটি খুবই ফ্লেক্সিবল, ইউজ করতে খুবই সুবিধা এবং খুবই ফাস্টার রেসপন্স করে। দ্বিতীয়ত এটা পাওয়ার অ্যাডাপ্টারের জন্য, এটা হচ্ছে অডিও, এটা হচ্ছে HDMI 2 এবং এটি হচ্ছে ডিসপ্লে পোর্ট। সো সরি, আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমি এটা রাইন্স থেকে কিনেছি 17,700 টাকায়। 17,700 টাকায় 165 হার্টজ, সাথে 2 বছর ওয়ারেন্টি, 1 বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আমার মনে হয় না বাজারে আর কোনো মনিটর আছে। এরপরে আমরা কালার বা কোয়ালিটি সেটা পরে পিসি রান করে দেখব, বাট 165 হার্টজের আমার মনে হয় না 27 ইঞ্চি কোনো মনিটর, ফুল এইচডি মনিটর বাজারে আর কোনো কোম্পানির আছে এত অল্প দামে। 17,700 টাকা, সাথে ডিসপ্লে পোর্ট। মনিটরটি কত স্লিম, কত স্লিম, চিন্তা করছেন কত স্লিম মনিটর। এটি একটি 27 ইঞ্চি মনিটর এবং এটি ফুল এইচডি মনিটর, মানে হচ্ছে রেজলিউশন 1080p এবং এর রিফ্রেশ রেট কিন্তু 165 হার্টজ। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি HDR10 সাপোর্ট করেন। HDR10 সাপোর্ট হওয়ার কারণে যে সুবিধাটি আপনি পাবেন, আপনি খুব ভালো পিকচার কোয়ালিটি পাবেন এবং মোর ডিটেলস। এর ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রি এবং সেটি হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল। অনেক সময় লেখা থাকে কিন্তু কার্যকারিতায় কতটুকু পাওয়া যায় এই ভিউইং অ্যাঙ্গেল, তা কিন্তু আপনারা মোটামুটি এই মনিটর, বাজেট এই মনিটরটিতে বুঝতে পারবেন। এর ভিউইং অ্যাঙ্গেল মোটামুটি ভালো। গেমারদের জন্য এই মনিটরটি যেহেতু 165 রিফ্রেশ রেট, মানে 165 রিফ্রেশ রেট, এবং এর রেসপন্স টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড গ্রে টু গ্রে। সো পিকচার টু পিকচার এবং গ্রে টু গ্রে 1 মিলি সেকেন্ড কিন্তু খুব ভালো মনিটরেই থাকে। ধরে নিচ্ছি এত অল্প টাকা এই বাজেট মনিটরে 1 মিলি সেকেন্ড নাও, ওরা হয়তো প্যাকেজে উল্লেখ করছে বা ওদের স্পেসিফিকেশনে উল্লেখ করছে, ধরে নিচ্ছি 1 মিলি সেকেন্ড না, তারপরও কিন্তু আমরা গেমিংয়ে এবং 4K ভিডিওতে বেশ ভালো পিকচার পাচ্ছি। লেস ব্লার, বলতে গেলে ব্লার একদমই নেই, মোশন খুবই ভালো ছিল এবং 4K ভিডিওর কোয়ালিটি ছিল মোটামুটি বেশ ভালো এবং পিকচার কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। এই মনিটরতে পাচ্ছেন AMD FreeSync প্রিমিয়াম। এই সাপোর্টটির কারণে আপনার গ্রাফিক্স কার্ডের সাথে আপনার মনিটরে সিনক্রোনাইজেশন হয় খুব কুইক এবং কোনো ল্যাগিং থাকে না, কোনো শেক থাকে না এবং আপনি টিয়ার ফ্রি ছবি এবং পিকচার পাবেন। যেহেতু এটি একটি 8-বিট কালার প্যানেল, সো যার কারণে আপনি গেমে খুব দুর্দান্ত রকমের কোয়ালিটি পাবেন, পাঞ্চি কালার পাবেন এবং মোটামুটি আগের Xiaomiর একটি খারাপ দুর্নাম ছিল যে কালার খুব ভালো ছিল না, বাট দিস টাইম Xiaomi অ্যাকচুয়ালি বেশ ডেভেলপ করছে এবং এই প্রাইস রেঞ্জে 17,700 টাকার মধ্যে এই প্রাইস রেঞ্জে এত পাঞ্চি কালার আমার মনে হয় না Xiaomi আগে আর তার কোনো মনিটরে, এই লেভেলের কোনো মনিটরে দিতে সক্ষম হয়েছে। সো এটি আপনারা দেখতে পারেন। সো এই মনিটরে ব্রাইটনেস নিয়ে আমার একটু ক্ষোভ আছে, এর ব্রাইটনেস একটু কম, মাত্র 250 নিটস, এটা 300 হলে ভালো হতো এবং এর কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1। এটি মোটামুটি ভালো, নর্মাল বাজারে যত মোটামুটি রেঞ্জের মনিটর আছে ম্যাক্সিমাম গুলোতে 1000:1 কন্ট্রাস্ট রেশিও পাবে। এই মনিটরটিতে আপনি যে বেসটি পাচ্ছেন এবং মনিটরের যে স্ট্যান্ডটি আছে দেখতে বেশ সুন্দর, বেশ সিম্পল এবং বেশ সুন্দর, স্লিম। বাট একটা জিনিস মনে রাখবেন, মনিটরটি চেষ্টা করবেন একটু সেফ জায়গা রাখতে, যেহেতু একটু মুভ করে। সো এটা স্টিল হওয়া সত্ত্বেও কিছুটা মুভ করে এবং যেহেতু এটা একটি 27 ইঞ্চি মনিটর, সো একটু চেষ্টা করবেন একটু ভালো জায়গায় রাখতে যেখানে মনিটরটি পড়ে যাওয়ার সম্ভাবনা কম।
এই মনিটরটি কিন্তু আপনি টিল্ট করতে পারবেন, আপ এন্ড ডাউন টিল্ট করতে পারবেন, খুব বেশি না 15 ডিগ্রি পর্যন্ত আপওয়ার্ড এবং ফরওয়ার্ড আপনি টিল্ট করতে পারবেন, বাট আপনি এটাকে উঁচু নিচু করতে পারবেন না, যেহেতু স্ট্যান্ডটি ফিক্স। এবং এতে ভেসা ওয়াল মাউন্টের সুবিধা আছে। ভেসা ওয়াল মাউন্ট 75x75 mm এর আপনি যে কোনো ভেসা মাউন্ট দিয়ে আপনি এটাকে ওয়াল মাউন্ট করতে পারবেন। এই মনিটরটা সবচেয়ে ভালো আরেকটা যে জিনিসটা আমার ভালো লাগছে সেটি হচ্ছে জয়স্টিক বাটনটি, যেটি কন্ট্রোল করতেছে ওএসডি মেনুটি, এবং ওএসডি মেনুটি অনেকটা স্যামসাং এর অডিসি সিরিজের মনিটরগুলোর মতো করছে, বেশ সুন্দর এবং ডিটেইলস। এবং আপনি এই ওএসডি মেনুতে সুন্দরভাবে দেখতে পারবেন এই মনিটরটি কত হার্টজের এইচডিআর অন অফ করা যায়, ফ্রিসিং প্রিমিয়াম অন আছে, তারপরে রেসপন্স করা কতটুকু করে সবকিছু কিন্তু ডিটেইলস আছে। এছাড়া পিকচার মোড, গেম মোড, অ্যাডভান্স সেটিংস, ইনপুট, মেনু সেটিংস এবং সিস্টেম। প্রথমত আপনারা যখন এই মেনুটি পাবেন তখন কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজে পাবেন, সো আপনারা মেনু সেটিং এ গিয়ে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নিন ইংলিশে। সো ওভারঅলি কিন্তু ডিটেইলস আমার কাছে ওএসডি মেনু মনে হয়েছে এবং অনেক অপশন আছে, সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মেনুটি সেটিং করে নেবেন। সো আমরা এই মনিটরটিতে ঘোস্টিং টেস্ট করেছি এবং ঘোস্টিং টেস্টে বেশ ভালো রেসপন্স পেয়েছি। আপনারা যখন ঘোস্টিং করবেন, ঘোস্টিং করার সময় একটা জিনিস চেষ্টা করবেন, বা যখন গেম খেলবেন চেষ্টা করবেন গেম মোডে গিয়ে সেটিং চেঞ্জ করতে একটু। অবশ্যই যদি রেসপন্স টাইম ফাস্ট থাকলেই ভালো, ফাস্ট এবং নর্মাল, সুপার ফাস্ট বা আল্ট্রা ফাস্ট দিয়ে না, তাহলে ঘোস্টিং এ কিছুটা ল্যাগ দেখা যায়। সো ওভারঅলি কিন্তু আমার কাছে ওভারঅলি ঘোস্টিং টেস্টে বেশ ভালো রিপোর্ট আমি পেয়েছি। এতক্ষণ আমরা মোটামুটি এর স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করেছি। এখন অবশ্যই প্রস এবং এর কনস নিয়ে অবশ্যই আলাপ করব। এর যেই ভালো দিকগুলো আছে তার মধ্যে প্রথমত হচ্ছে গেমিং এ বেশ ভালো পারফরমেন্স পাওয়া গেছে, 165 হার্টজের এবং 1 মিলিসেকেন্ড রেসপন্সে আমরা গেমিং পারফরমেন্স বেশ ভালো পেয়েছি। আমি বেশ কয়েকটি গেম খেলেছি, ফরজা হরাইজন 5, কল অফ ডিউটি, তারপরে স্পাইডারম্যান, মাইলস মরালস, নিড ফর স্পিড পেব্যাক, নিড ফর স্পিড পেব্যাক বেশ ভালো লাগছে। সো সাইবারপাঙ্ক 2077। সো ওভারঅলি মোটামুটি রেসপন্স বেশ ভালো পেয়েছি, গেমিং রেসপন্স খুব ভালো ছিল। এছাড়া 4K ভিডিও এবং এছাড়া এডিটিং এর ক্ষেত্রে মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব হয়েছে। বাট এর কিছু কনসও আছে। কনস যেটা কিছুটা আমার কাছে খারাপ লেগেছে, ব্রাইটনেস 250 নিটস। এর সাধারণত নর্মাল এখন মনিটর হলেও 300 নিটস হওয়া উচিত, ব্রাইটনেসটা মোটামুটি কম, 250 নিটস। সো এছাড়া আরেকটা যে জিনিসটা একটু দুর্বল মনে হলো, যে এটা যে স্টিলের স্ট্যান্ডটি, বেসটা ঠিক আছে স্টিলের, বাট এই স্ট্যান্ডটি স্টিল হলো এত বড় মনিটর, সে তুলনায় কিন্তু এটি স্ট্রং না, খুব স্ট্রং বলবো না, ওকে বাট স্ট্রং বলবো না, আর একটু বেটার করতে পারতো। তো এটাই, এই দুইটা পয়েন্টই আমার কাছে কনস মনে হয়েছে। আদারওয়াইজ ওভারঅলি মনিটরটি গেমারদের জন্য আমি বলবো এই প্রাইস রেঞ্জে আশা করছি বাজারে আর অন্য কোনো মনিটর পাবেন না। সো আপনাদের কাছে পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেল কিন্তু আক্তারুল আজিম, আমার চ্যানেল আক্তারুল আজিম, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সো আশা করছি আপনাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে, আপনারা অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছেন। এবং মনিটর কেনার ক্ষেত্রে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা যারা গেম খেলতে পছন্দ করেন, অবশ্যই রিফ্রেশ রেট খুবই ইম্পর্টেন্ট ভালো গেমিং এর জন্য, রিফ্রেশ রেট খুবই ইম্পর্টেন্ট ভালো গেমিং এর জন্য, এবং ভালো ভিডিও এবং পিকচার এডিটের জন্য, বা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা এডিটিং করেন তাদের জন্য একটি ভালো মনিটর ইম্পর্টেন্ট। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রাইসের কারণে কিন্তু অনেকেই ভালো কোনো মনিটর কিনতে পারেন না। কিন্তু আমি মনে করি 27 ইঞ্চি মনিটর মুভি দেখার জন্য কিন্তু ভালো, সাথে কিন্তু 165 হার্টজের রিফ্রেশ রেট, রেসপন্স টাইম 1 মিলিসেকেন্ড। সো এত ভালো স্পেসিফিকেশন সহকারে একটি মনিটর Xiaomi Redmi G27
17,700 টাকায় আমার মনে হয় না বাজারে আর কোনো মনিটর আছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে পুরো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই, আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল আক্তারুল আজিম চৌধুরী। আজ এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।